কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালামুল্লাহকে নিয়ে আসমানকে ডেকে বললেন, ও আসমান, আমার এই কালামুল্লাহর আমানত তোমার কাছে আমি দিতে চাই। আসমান ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, এই কোরআনে কারীমের ভারী আমানত আমি সহ্য করতে পারবো না, হয়তোবা আমি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আমার কাছে দিয়েন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালামুল্লাহকে নিয়ে আবার জমিনের কাছে গিয়ে বললেন, ও জমিন, আমি এই কালামুল্লাহর আমানত তোমাকে দিতে চাই, তুমি কি বলতে চাও? জমিন বলে, ওগো রব্বুল আলামিন, এত ভারী আমানত আমি জমিনের দ্বারা বহন করা সম্ভব না, আপনি অন্য কোনো মাখলুককে দেওয়ার জন্য দিলে একটু ভালো হতো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাহাড়ের কাছে গিয়ে বললেন, ওগো পাহাড়, বিভিন্ন জায়গায় অনেক উঁচু উঁচু টিলাই তো তুমি সেখানে রক্ষণাবেক্ষণ হয়ে থাকো, আমার কালামুল্লাহর আমানত আসমান নিতে রাজি হয় নাই, জমিন নিতে রাজি হয় নাই, এখন তুমি আমার আমানতটা নিতে চাও, তুমি আমার আমানতটা গ্রহণ করো। পাহাড় বলল, ওগো রব্বুল আলামিন, আসমান এত বড় হওয়া সত্ত্বেও আসমান এই কোরআনের আমানত নিতে রাজি হলো না, জমিন এই এত বড় হওয়ার পরও জমিন আমানত নিতে রাজি হলো না, আর আমি পাহাড় কিছু কিছু জায়গায় মাত্র আসি, তাহলে আমি এই পাহাড় কেমনে আপনার কালামুল্লাহর আমানত নিব? আমি পাহাড়ের দ্বারাও কালামুল্লাহর আমানত নেওয়া সম্ভব না। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত মাখলুককে কেন বললেন, মানুষকে কেন বললেন না, আর মানুষকে বলার সঙ্গে সঙ্গে কেন নিলেন? এটা অনেক বড় আলোচনা, কিন্তু আজকে একটু বলতে চাই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আসমান, জমিন আর পাহাড়, এই তিনটা মাখলুকের কেন বদনাম করলেন? কোনো মাখলুক তো কোরআনের আমানত নিতে চাই নাই, কিন্তু আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে শুধুমাত্র তিনটা মাখলুকের কথা বলছে, যে এই তিনটা মাখলুক কোরআনের আমানত নিতে রাজি হয় নাই। কোরআন তো এমন একটা কিতাব, যুগে যুগে যত বিড়াল জন্ম নিবে, এই বিড়ালদের মোকাবেলা করার জন্য কালামুল্লাহর ভূমিকা যে সবচেয়ে বেশি থাকবে, সেটা আল্লাহ তাআলা কালামুল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কারণ 300 শতাব্দীর পরে সবচেয়ে বাহাদুর মনে করা হতো তাদের, যারা চাঁদের দেশে যাইত এবং নিজে বাহবা পাইত, বহু মানুষ তাদেরকে বাহবা দিত। ইতালির 2 জন পর্যটক গ্যালেরিয়া বেঞ্জিং, তারা সর্বপ্রথম চাঁদের দেশে তারা গিয়ে নিজেদেরকে বাহাদুরি মনে করত। অনেক মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে, জমিনের মধ্যে থেকে কয়লার খনি, তেলের খনি, স্বর্ণের খনি বাহির করাকে নিজের জন্য বাহাদুরি মনে করে, এবং বহু গ্রামের মানুষ, বহু এলাকার মানুষ তাদেরকে বাহবা দিতে থাকে। অনেক বড় বড় পাহাড় আছে, যে পাহাড়ের ওপর উঠতে পারাকে নিজের জন্য গৌরব এবং নিজেকে বাহাদুরি মনে করে। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আসমানকে মনে করো, আসমানে না উঠতে পেরেও চাঁদের দেশে গিয়েও মনে করো আমি অনেক বাহাদুরির কাজ করে ফেলছি, জমিন থেকে খনিজ পদার্থ আবিষ্কার করাকে নিজের জন্য বাহাদুরি মনে করো, পাহাড়ে উঠতে পারাকে নিজের জন্য বাহাদুরি মনে করো, এই আসমান, এই জমিন, এই পাহাড় আমার কালামুল্লাহর আমানত নিতে রাজি হয় নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এই আমানত আমি মানুষদেরকে দিয়ে দিলাম, তাহলে যে মানুষের বুকের মধ্যে 30 পারা কোরআনে কারীম রয়েছে, সেই মানুষ কত বড় বাহাদুর হইতে পারে। তবে কোরআন নিয়েই যে বাহাদুরি হবে তা না। কোরআন নিয়ে যদি মুনাফিক হয়ে যায়, কোরআন নিয়ে যদি আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যায়, তাহলে তার স্থান তো ঘুষেরও পানের নিচে। তো মুনাফিক কারে বলে? মুনাফিক দিন বিক্রি করে দুনিয়ার জন্য। দিন দিয়ে যদি আমার জাগতিক কোনো স্বার্থ হাসিল হয়, তাহলে এই দিন ব্যবহার করতে কোনো দ্বিধা নাই। তো যে কথা বলতেছিলাম,
যে আল্লাহর কালাম আমাদের উপর একটা আমানত। ভোটাধিকার এটাও আমাদের উপর বড় একটা আমানত। যদি আপনি আমি জেনে শুনে অযোগ্য পাত্রে ভোট দিই, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। একটা আলোচনা শুনতেছিলাম, সে আলোচনার মধ্যে এক বক্তা বলতেছিল সিলেটের মধ্যে বয়ান করতে গেছে, এখান থেকে ৬-৭ বছর আগের ঘটনা, সেখানে বয়ান করতেছে। এমন সময় একজন বলতেছে, হুজুর একটু আলোচনা করেন, এলাকার যে মেম্বার সাহেব আছেন তিনি রাতের বেলা টেস্টিলিপির যে গম আছে বিক্রি করছে। তো হুজুর সেখানে এসে এই কথা বলতে শুরু করছে যে এমন একটা কথা শুনলাম। সকলে বলতেছে হ্যাঁ 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 আসলে এমন ঘটনা ঘটছে। তখন হুজুর বলতেছে যে তিনি ভোট আপনাদের ভোট পেয়ে তিনি চেয়ারম্যান হয়েছে না? বলতেছে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে মেম্বার সাহেবের চা পান সিগারেট টাকা না নিয়ে, কোনো বিনিময় না নিয়ে ভোট দিয়েছেন কয়জন? হাত উঠান। কেউ হাত উঠাইতে পারলো না। তো মেম্বার সাহেব নিজের জমি বিক্রি করে চা পান সিগারেট খাওয়াইছে, এখন গম বিক্রি করে জমি কিনবে। তো এই কথা বলার দ্বারা তার গম বিক্রি করাকে আমি হালাল করতেছি না, এটাও হারাম। কিন্তু আপনার আমার ভোট যদি যোগ্য পাত্রে আপনি আমি না দিতে পারি, এর জন্যে সমস্ত এলাকাবাসী সমস্ত মানুষ এর দায়ভার নিতে হবে। ঠিক তেমনি একজন মেম্বার সাহেবের কাছে তার ওয়ার্ডের মধ্যে যতগুলো মানুষ আছে সব কিছু মেম্বারের কাছে আমানত। একজন চেয়ারম্যান যে সমস্ত ইউনিয়নের আমানতদার। একজন এমপি সে সমস্ত থানার আমানতদার। যত বড় হবে তত তার আমানত বেড়ে যাবে। একজন মন্ত্রী যে ডিপার্টমেন্টের মন্ত্রী, তার সেই ডিপার্টমেন্টের সব কিছুর আমানতদার। যে প্রধানমন্ত্রী সে সমস্ত রাষ্ট্রের আমানতদার। জিজ্ঞাসাও ঠিক তেমনিভাবে করা হবে। তো আমাদের সাহাবায়ে কেরামের যুগ কেমন যুগ ছিল, আর তারা এই আমানতগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা সেই যুগকে সোনালী যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে আসমান থেকে সার্টিফিকেট দিয়েছিলেন। এর বিষয়ে আমি আপনাদের সামনে এই আমানতের বহু আলোচনা, আমাদের উপর কত আমানত আছে, সংক্ষিপ্ত আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর খেলাফতকালে তাঁর মুসলমানদের খেলাফতের অধীনে ছিল 22.5 লক্ষ মাইল, 22.5 লক্ষ বর্গ মাইল। তিনি এমন আমানতদার ছিলেন যে তিনি রাতের বেলা একটু বিছানায় ঘুমাইতে পারতেন না আমানতের জন্য। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10টি বছর খেলাফতের কাজ আঞ্জাম দিয়েছেন। এই 10টি বছরের মধ্যে তিনি সারা দিনের মধ্যে মাত্র 1 ঘন্টা জোহরের পরে ঘুমাইতেন, আর 23 ঘন্টা সব কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত ও জনগণের আমানত বুঝিয়ে দেওয়ার জন্য কাজ করতেন। একদিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়েছেন উদ্দেশ্য মদিনার অলিতে গলিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কে কোন অবস্থায় আছে। সেদিন মদিনার আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে ফিনফিনে বাতাস। এমন সময় খলিফাতুল মুসলিমিন একটা জামা গায়ে দিয়েছে, জামায়ের মধ্যে পটি দেওয়া একটা সালার বস্তা গায়ে দিয়া বাহির হয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কে কোন অবস্থায় আছে দেখার জন্য। হাঁটি হাঁটি পা পা করতে করতে মদিনার অদূরে এক ঘরের কোণে পর্যন্ত পৌঁছাইলেন। দূর থেকে তিনি দেখতে পাইলেন ঘরের মধ্যে আলো জ্বলতেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, এত রাতের বেলা কনকনে শীত, এই শীতের মধ্যে ঘুম তো আরামের ঘুম, সমস্ত মদিনাবাসী ঘুমায়, কিন্তু ওই যে একটা ঘর দেখা যায়, সেই ঘরের মধ্যে কেন আলো জ্বলে? কৌতূহলী হয়ে তিনি আর একটু সামনে অগ্রসর হইলেন। সামনে যখন অগ্রসর হইলেন তখন দেখলেন ওই ঘরের মধ্যে থেকে আর্তনাদের আওয়াজ আসে। আর্তনাদ ওই ক্রন্দনকে বলে, যেই ক্রন্দন যদি কোনো মানুষের কানের মধ্যে আসে সেই মানুষের হৃদয় কেঁপে উঠে হৃদয় ক্রন্দন করতে শুরু করে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখলেন ঘরের মধ্যে আলো জ্বলে, আবার ক্রন্দনের আওয়াজও বাইরে আসে। কারণটা কি দেখার জন্য ঘরের সামনে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে একটা রমণী কণ্ঠে সালামের উত্তর দিল। উত্তর দিয়ে খলিফাতুল মুসলিমিন বলল, যে ঘরের মধ্যে আলো জ্বলতেছে কেন, আর বাচ্চাদের ক্রন্দনের আওয়াজ কেন আসতেছে? ভিতর থেকে রমণী কণ্ঠা বলল, তুমি কে? আজকে তোমার পরিচয় দাও, এরপরে তুমি কথা বলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করিয়া তিনি বলতেছেন, মা রে, আমি একজন মুসাফির, আমার কাছে প্রশ্ন করো না, প্রশ্ন করে আমার আত্মারে তুমি আর ক্রন্দন করায়ো না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি এমন কষ্ট যার কারণে সন্তানরা ক্রন্দন করে, আমাকে একটু বলেন। ভিতর থেকে রমণী কণ্ঠা বলল, যদি আমি জবাব দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমি ওমরকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাইতে পারবো না। আর যদি আমি দুনিয়ার মধ্যে তোমার সাথে বলি তাহলে হয়তো বা আদালতে আমার জিহ্বা কাটা যাইতে পারে, সুতরাং বলা যাবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা, আমাকে একটু বলো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, যদি পারি তাহলে তোমাকে একটু সাহায্য করব, কিন্তু আমার দ্বারা কোনো কষ্ট হবে না। এবার ভিতর থেকে রমণী কণ্ঠা বলল, বাবা মুসাফির, তাহলে শোনো, আমার স্বামী অমুক যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, শহীদের ছোট্ট ছোট্ট 3খানা বাচ্চা আছে। এই 3 দিন 3 রাত পর্যন্ত শহীদের বাচ্চাগুলো ঘুমায় না, আমরাও ঘুমাই না। ক্ষুধার যন্ত্রণা এত পরিমাণ বেশি হয়েছে। আর সন্ধ্যার সময় একটা সন্তান বেহুশ হয়ে গেছে, আর একটা সন্তান ক্রন্দন করতেছে আর বলতেছে, মা, 3 দিন 3 রাত পর্যন্ত কিছু খাই না, একটু খাবার দাও, একটু খাবার দিয়ে আমি পেটের মধ্যে তৃপ্তি পেতে চাই। মা বলতেছে, বাবা রে, একটু অপেক্ষা করো, তোমার জন্য খাওয়ান বানাইতেছি। এরপরে আবার বড় সন্তানটা ডাক দিয়ে বলে, মা, আর কতক্ষণ ক্ষুধা সহ্য করবো, আর সহ্য করতে পারি না, আমাকে একটু খাবার দাও। মা বলতেছে, বাবা মুসাফির, তাহলে শুনো, তুমি যে আলো দেখতেছো ওটা কোনো আলো না, ওইটা আমার চুলার আগুন। আমার সন্তানরা বারবার খাবার চাইতেছে, তাদেরকে বোকা বানানোর জন্য চুলার মধ্যে আগুন জ্বালিয়েছি, একটা ডেগের মধ্যে পানি দিয়ে ডেগ বসিয়েছি। সন্তানরা যখন এই ক্রন্দন করে তখন বলি, এই যে বাবা, একটু অপেক্ষা করো, এই যে চুলার মধ্যে আগুন জ্বালিয়েছি, পাতিল দিয়েছি, তোমাদের জন্য রান্না হইতেছে। বারবার সন্তানেরা বেহুশ হচ্ছে, বেহুশ থেকে যে হুশের মধ্যে ফিরছে সেই বারবার ডেকে বলতেছে, মা, খাবার দাও। এটা বলে বলে যে ক্রন্দন করতেছে, বাবা মুসাফির, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ক্রন্দন শুনেছো। যদি আমার কোনো সন্তান যদি না খাইতে পেরে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় গামছা লাগাইয়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আদালতে দাঁড় করাবো। কার সাথে বলতেছে? স্বয়ং খলিফার সাথেই বলতেছে। এবার খলিফাতুল মুসলিমিন বলল, মা, খলিফার তো অনেক কাজ রয়েছে, খলিফা তো ইচ্ছা করলে সব জায়গায় আসতে পারে না। তোমার তো একটা উচিত ছিল তোমার সন্তানের যে অবস্থা, এই অবস্থা তো খলিফার সামনে পেশ করা। ভিতর থেকে রমণী কণ্ঠা জবাব দিল, বাবা মুসাফির, মনে কিছু নিও না, তুমি মনে হয় গণ্ড মূর্খ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দায়িত্ববান হবে, যে গভর্নর হবে, তার দায়িত্ব প্রত্যেকটা জনগণের কাছে গিয়ে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর, মানুষের অবস্থা সম্পর্কে জানা, মানুষের অবস্থা খলিফার কাছে গিয়ে বলতে হবে। একথা আল্লাহ নবী কোনোদিন বলে নাই। তুমি একথা আমার উপর আরোপিত করে তুমি কি আমাকে দোষী বানাইতে চাও? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা না বাড়াইয়া দৌড়ে গেলেন বাইতুল মালের কাছে। জোরে ডাক দিয়ে বললেন, কোথায় আসো দারোয়ান, বাইতুল মালের দরজা খুলো।
তো গভীর রাত্রে, তখন রাত 2টা 2:30 বাজে। এমন সময় খলিফাতুল মুসলিমের গম্ভীর আওয়াজ শুনে সমস্ত দারোয়ানরা উঠে আসলো। এত রাত্রে বেলা না জানি কি হয়েছে। খলিফাতুল মুসলিমিন বললেন, দ্রুত বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খুললো। খোলার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টার বস্তা মাথায় নেওয়ার জন্য বারবার টানাটানি করতেছে। আল ফারুক কিতাবের মধ্যে লেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলালের ঘরের দুলাল ছিলেন, ধনী পরিবারের ছিলেন। তিনি জিন্দেগিতে কোনোদিন 8টার বস্তা মাথায় নেই। বারবার নেওয়ার জন্য টানাটানি করতেছে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার মাথায় 8টার বস্তা দিয়ে দেন, আমি নিয়ে যাইতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম, কাল কিয়ামতের ময়দানে যদি আমার গলায় গামছা লাগাইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদালতে দাঁড় করায়, তাহলে সেদিন তো তুমি আমার হয়ে আদালতে দাঁড়াইবা না। সুতরাং আমার মাথায় তুমি উঠায় দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় 8টার বস্তা নিয়া সামনে যাইতেছেন, আর পিছে পিছে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম, সেখান থেকে তুমি কিছু তেল নাও, ঘি নাও, এবং তাদেরকে দুরুস্ত পরিবারের সাহায্য করার জন্য আমাদেরকে যেতে হবে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তেল এবং ঘি নিয়ে সেই রমণী কণ্ঠার বাড়ির সামনে পাড়ি জমাইলো। যখন পাড়ি জমাইলো, গিয়ে সালাম দেওয়ার পরে বললেন, মা, এতদিন পর্যন্ত তুমি তো কিছুই খাও নাই, একটু দরজাটা খুলে দাও, আমি একটু তোমাদের মেহমানদারি করাইতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে আটা দিয়ে খামির করে রুটি বানাইতে লাগলেন। হেকায়েতে সাহাবা কিতাবের মধ্যে লেখেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ছিল ঘন। চুলার মধ্যে বারবার ফুৎকার দেওয়ার কারণে শীতের কালে দেখবেন আগুন ধরাইতে একটু কষ্ট হয়, চুলা বেশি ধোয়ায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি দিয়ে গল্লা গল্লা মতো বারবার সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা দিলেন এবং কাবাব বানাইলেন। সব কিছু দিয়ে শহীদের বাচ্চাদেরকে পরিবেশন করাইলেন। করানোর পরে একটু দূরে এসেই তিনি দাঁড়িয়ে গেলেন। এদিকে সুবহ সাদিক দেখা গেল। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, মসজিদে নববী তো আপনাকে তো নামাজ পড়াইতে হবে, দ্রুত চলেন, না হলে আবার নামাজ ধরতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শহীদের বাচ্চাদের ক্রন্দন আওয়াজ আমার কানের মধ্যে আসছিল। এখানে দাঁড়িয়ে যতক্ষণ না শহীদের বাচ্চাদের হাসার আনন্দ করার কথা আমার কানের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। কিছুক্ষণ পরে বাচ্চারা খাওয়া দাওয়া করে মাকে বলল, মা, আজকে যে আমাদের এখানে আসছে তিনি একজন অনেক ভালো মানুষ। মা বলতেছে, না না, তোমাদের কষ্ট দেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো আসমান থেকে কোনো ফেরেশতা পাঠিয়ে দিছে। এরপর বারবার হাসাহাসি করা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এখন আমার বুক থেকে পাথর সরে গেল, এখন আমি একটু শান্তি করে নামাজে যাইতে পারবো। ফজরের নামাজের ইমামতি করাইলেন। ইমামতি করাইয়া সমস্ত মুসল্লিদেরকে বললেন, ও মুসল্লিয়ানে কেরাম, আজকে অনেক বড় একটা আসামির বিচার হবে। সমস্ত মদিনাবাসী তো জানতেন আমিরুল মুমিনিন প্রত্যেকটা রাতের বেলা অসহায় মানুষদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য বাহিরে যান, রাতের বেলা কোনোদিন ঘুমান না। খলিফাতুল মুসলিমিন বললেন, অমুক অমুক কনস্টেবল, ওঠো, যাও, মদিনার অদূরে একটা ঘর দেখবা, সেখানে একটা শহীদের পরিবারের 3টা সন্তান আছে, স্ত্রী আছে। এই 3টা সন্তান আর স্ত্রীকে নিয়ে আসবা। যদি তারা না আসতে চায় তাহলে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসবা। কনস্টেবল দৌড়ে গেল। এই মদিনার অদূরে ঘরের মধ্যে গিয়ে সালাম জানাইয়া বলল, খলিফাতুল মুসলিমিন সালাম জানাইছি। বিধবা মা বলল, 3 দিন 3 রাত পর্যন্ত খাই নাই, এটাই তো ভালো ছিল। গতকালকে রাত্রে একজন মুসাফিরের সাথে বললাম, আর এখন আমিরুল মুমিনিন সালাম জানাইছে, না জানি আমার সন্তানদের অবস্থা কি হবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম নওয়াবের মেম্বারের উপরে বসা। এমন সময়
এই বিধবা তার 3 সন্তান নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2 পাশের মুসল্লি 2 দিকে সরে যান, আর এই বিধবা মাকে সামনে আসার সুযোগ করে দেন। এই বিধবা মা সামনে অগ্রসর হইতেছে, 2 হাতে 2 সন্তান ধরা, কোলের মধ্যে একটা সন্তান নিছেন। যে অবস্থা ছিল অনেক করুণ অবস্থা ছিল। এই মহিলা সামনে অগ্রসর হয়ে একটু তাকায় দেখলেন, রাতের বেলা যে মুসাফিরকে ঘরের মধ্যে রুটি বানাইতে দেখছিলাম, এখন তো দেখি সেই মুসাফির মেম্বারের মধ্যে বসা আছে, না জানি আমাদের অবস্থা কি হবে। এবার বিধবা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথা থেকে পাগড়ি খুলে গলার মধ্যে লাগাইলেন। গলার মধ্যে লাগাইয়া আরেকজনের হাতে দিয়ে, এই মহিলার হাতে দিয়ে বললেন, মা, গতকালকে রাত্রে বেলা বলছেন আমরা আমানত পরিপূর্ণভাবে বুঝাইয়া দিতে পারি নাই। প্রকৃতপক্ষে আমি বুঝাইয়া দিতে পারি নাই। 3 দিন 3 রাত পর্যন্ত তোমরা না খেয়েছিলা। তুমি এমন কথাও বলছো যে আল্লাহর রাসূল বলছেন যে দায়িত্ববান হবে সেই এই সমস্ত বিষয় নিয়ে সেই দায়িত্ববানদের কাছে যাবে। আল্লাহ রাসূলের হাদিসে জানো তুমি সব কিছু সঠিক আছো। তুমি যে বলছো কাল ময়দানে মাহশরে আমার গলায় গামছা লাগাইয়া আল্লাহ তাআলার আদালতে দাঁড় করাবে, মা এই নাও গলার মধ্যে আমি রশি লাগিয়েছি, আরেক মাথা তোমার হাতে দিলাম। তুমি এই আরেক মাথা নিয়ে সমস্ত মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলো যে একজন আমানতের খেয়ানতকারী, মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে আমার শাস্তি দাও, কিন্তু কাল ময়দানে মাহশরে আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করায় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতেছেন আর ক্রন্দন করতেছেন। মসজিদে নববীর মধ্যে যত মুসল্লি আছে তারা সকলেই ক্রন্দন করে। বিধবা মা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ যুগ খলিফাতে রাশিদিনের যুগ, শ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামের যুগ। তার প্রমাণ এতদিন পর্যন্ত পাই নাই। আপনি যে আমার বাড়িতে গেছেন আমার খোঁজ নেওয়ার জন্য, আপনাকে দেখেই বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন বলল, না না, আপনার ভুল হয় নাই, ভুল হয়েছে আমার আসামি হয়ে গেছি আমি, আমার গলায় গামছা লাগিয়েছি, দ্রুত আমাকে আপনি মদিনার অলিতে গলিতে ঘুরে শাস্তি দেন। বিধবা ডাক দিয়ে বলল, না না, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার হয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। ছিলেন আমার সাহাবায়ে কেরাম উম্মতের জন্য রহমত। যখন এ কথা বলল আমিরুল মুমিনিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা রে, এই ভারী আমানত আমি আমিরুল মুমিনের দ্বারা আর বহন করা সম্ভব না, আমাকে তোমরা ক্ষমা করো, আমি এই খেলাফতের দায়িত্ব আর আঞ্জাম দিতে পারবো না। 3 দিন 3 রাত পর্যন্ত একটা ঘরের দুরস্থ পরিবার তারা খাইতে পারে না, আমি খবর নিতে পারি নাই। এই আমানত আমি কেমনে রক্ষণাবেক্ষণ করব? তোমরা অন্য কাউকে আমানত দিয়ে দাও, আমার দ্বারা এই আমানতের ভারী আর সহ্য করা সম্ভব না। সমস্ত মদিনারবাসী সকলের মসজিদে নববীর মধ্যে ক্রন্দন শুরু করলো। এক ব্যক্তি তরোয়ার নিয়ে দাঁড়িয়ে উঠল, ওগো আমিরুল মুমিনিন, যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব আপনার হাতে ন্যস্ত করা। যদি আপনার বিরুদ্ধে আমরা কোনোদিন কোনো কথা বলি নাই, কিন্তু আপনার কাছে ফরিয়াদ, আপনি কখনো এই আমিরুল মুমিনের দায়িত্ব ছাড়বেন না। যদি কোনো ব্যক্তি যদি আপনার আমিরুল মুমিনের দায়িত্ব ছাড়তে চায়, আমি তাদেরকে বলতে চাই যে যদি কোনো আমানত দরকার হয়, সমস্ত মদিনা অলিতে গলিতে ঘুরে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিব কে কোন অবস্থায় আছে। তবুও আপনি রহমত স্বরূপ আপনাকে কখনো খেলাফত থেকে আমরা নামাইতে চাই না। তো কেমন আমানতের পাবন্দ তাদের মধ্যে ছিল। 3 দিন খোঁজ নিতে পারে নাই, তাই কি অবস্থা তাদের হয়েছে। তো যে কথা বলতেছিলাম, যে একজন প্রধানমন্ত্রীর কাছে তার রাষ্ট্রের সব কিছুর আমানতদার, জিজ্ঞাসাও ঠিক তেমনি ভাবে তাকে করা হবে। তো যে হাদিসটা আমি আপনাদের সামনে বলছিলাম, এই হাদিসটা, এই আয়াতটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন নাজিল করেছে, তখন কাফের, বেদুইন, ইহুদি, খ্রিস্টানরা পর্যন্ত সাহাবায়ে কেরামকে বলতে বাধ্য হয়েছে
যদি এই আয়াতটা আমাদের ধর্মের ব্যাপারে নাজিল হতো তাহলে এই দিনটা আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। কোন সেই দিন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো আমার দুনিয়ার বান্দারা শুনে রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন দিয়েছি এই দিনের মধ্যে পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দ্বীনে ইসলামের উপরে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছি। তো আমাদের এই দ্বীনে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে সব কিছু আছে। একটা মানব জীবন ছোট্ট থেকে শুরু করে মায়ের গর্ভ থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তো আছেই, আর প্রত্যেকটা হুকুমাত কিভাবে চলবে সব কিছুর বিধান আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে দিয়েছে। যত 104খানা যে কিতাব নাজিল হয়েছে তার থেকে 103খানা কিতাবের মধ্যে যারা ছিল ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের কোনো ধর্মের বিষয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পূর্ণতা দান করে নাই, শুধুমাত্র আপনার আমার নবীর দিনের বেলায় আল্লাহ তাআলা পূর্ণতা দান করলেন। তো আমাদের দিন, এই দিন আমরা কত সৌভাগ্যের সাথে আমার দিন পালন করা দরকার। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এই দিন পেয়েও আমরা দিন থেকে উদাস। এলাকার মধ্যে বহু মানুষ থাকা সত্ত্বেও নামাজের সময় আসলে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। এমন ধর্ম আপনার আমাকে দিয়েছে যে ধর্ম পাওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা বলছিল এই দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেমন ধর্ম দিয়েছেন, কেমন ধর্ম আপনাকে আমাকে দিয়েছে। তো সম্মানিত হাজিরিন, যে আমানত সম্পর্কে বলতেছিলাম, যে আমানতগুলো আমাদেরকে সঠিক মালিকের কাছে পৌঁছায় দিতে হবে। যদি মালিকের কাছে, সঠিক মালিকের কাছে পৌঁছায় দিতে পারি তাহলে জগতের মধ্যে আর কোনো অশ্লীলতা, বিশৃঙ্খলা কিছুই সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে আমানতকে পরিপূর্ণভাবে আদায় করে সঠিক মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মানব জাতির ভালাই আর খৈরিয়াত শুধুমাত্র যে এর মধ্যেই নিহিত আমানতের মধ্যে তা নয়, সব কিছুর মধ্যেই আমানতের খেয়ানতটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি হাদিসের মধ্যে এটাও আসছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আমানাত শব্দটি বহু বছর নিয়ে আসছেন। এর দ্বারা এটা বোঝা যায় যে একই সময় আমাদের উপরে বহু আমানত গচ্ছিত আছে। এটা বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে যে আমানত কারে বলে। আমানত ওই জিনিসকে বলে যে জিনিস আমার ব্যবহারের অনুমতি আছে শর্ত সাপেক্ষে নির্ধারিত একটা সময় পর্যন্ত। মালিকের অনুমতি ক্রমেই আপনার আমার সেই কাজটা বাস্তবায়ন করতে হয়। তো এই দিক দিয়ে যদি আমরা তাকাই, সর্বপ্রথম আমাদের নজরে আসা আমাদের দেহ, এটা আল্লাহ তাআলার আমানত। আপনি আমি ইচ্ছা করলে এই দেহের কোনো কিছুই করতে পারবো না, এমনকি আত্মহত্যাও করতে পারবো না। আত্মহত্যাকারী অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। তো এই বডি যেহেতু আমি মালিক না, সুতরাং এই বডি ধ্বংস করার বা বিক্রি করার কোনো সুযোগ নাই। এই বডি আপনি আমি ইচ্ছা করলে কোনো কিছু নষ্ট করতে পারবো না। আপনি আমি অনেক সময় দেখা যায় বিভিন্ন পেপার পত্রিকায় অনেকে লিখে আমি মরণোত্তর কিডনি দান করলাম, মরণোত্তর চক্ষু দান করলাম, মানে আমি মৃত্যুর পরে আমার চক্ষু আমার কিডনি অন্য আরেকজনকে দিবে। কিন্তু একটা মানুষের বডির মধ্যে যাহা কিছু আছে সব কিছু তো আল্লাহর আমানত। মৃত্যুর পরে তো তার ব্যবহারের অনুমতি নেই, তাহলে ওই বডি বা চোখ বা কিডনি সে আবার দান করবে কিভাবে? পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর আমানত।
এই আমানতগুলোর খেয়ানত করি বলেই আজকে জগতের মধ্যে মানুষের ত্রাহি ত্রাহি ভাব। আর যা কিছু ঘটে জগতের মধ্যে সব কিছুই আপনার আমার আমল নষ্ট হওয়ার কারণ। এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা কিছু কামাই করো তার কিছুর ফসল তোমরা দুনিয়ার মধ্যে দেখতে পাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের নিকটে যে আমানতগুলো গচ্ছিত আছে, এই আমানতগুলো তোমরা সঠিক মালিকের কাছে পৌঁছে দিবা। যদি সঠিক মালিকের কাছে পৌঁছে না দিতে পারো, তাহলে কাল ময়দানে মাহশরে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এখানে বডির মধ্যে একটা জিনিস আবার আছে, যে জিনিস বিক্রি করা বা দান করার অনুমতি আছে, সেটা হলো রক্ত। কারণ রক্ত যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে ওই দেহের মধ্যে আবার রক্ত জন্ম হয়। কিন্তু একটা হাত যদি কেটে কেউ দান করে, তাহলে ওই হাত কি আবার পয়দা হবে? হবে না। একটা চোখ দান করলে কি আবার একটা চোখ পয়দা হবে? হবে না। তাহলে রক্ত দান করলে বা রক্ত বিক্রি করলে সেটা জায়েজ আছে। শুধুমাত্র এই একটা অঙ্গই আছে শরীরের মধ্যে, রক্ত, যেটা বিক্রি করা বা দান করা জায়েজ। ঠিক তেমনিভাবে আপনার আমার সন্তানও আল্লাহর দেওয়া বড় একটা আমানত এবং একটা বড় নেয়ামত। আমরা চারিপাশে যা কিছু দেখতে পাই সব কিছুই আল্লাহ তাআলার নেয়ামত। কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি দেখবা? তোমাদের চারিপাশে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার নেয়ামত তোমাদের মধ্যে রয়েছে। কোনো নেয়ামত তোমরা অস্বীকার করতে পারবে না। এই সমস্ত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নেয়ামত আবার আমানত হলো সন্তান। এই সন্তানকে যদি আপনি আমি ইসলামী আইন অনুযায়ী যদি তাকে মানব জীবন যদি আপনি আমি উপহার না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সন্তান কেমন আমানত? অনেক বড় একটা আমানত হলো এই সন্তান। সন্তান যদি ভালোভাবে আপনি আমি শিক্ষা না দিতে পারি, ইসলামী হুকুমাত শিক্ষা না দিতে পারি, অবশ্যই আপনাকে আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তবে কতটুকু পরিমাণ? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানকে সেই পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ, যে পরিমাণ ইলম জানলে সে নামাজ পড়তে পারে, হালাল হারাম বুঝতে পারে। এই পরিমাণ ইলম প্রত্যেকটা মানুষের সন্তানদেরকে শিক্ষা দেওয়া ফরজ। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক সাহাবী এসে বলল, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কোনো কথা শুনতে চায় না, আমার অবাধ্য হয়ে গেছে, আপনি একটু তাকে বুঝাইয়া দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার যে সন্তান দিয়েছে এই সন্তানের নাম কি? লোকটি নাম বলল জুউল, যেটা আমরা দেশের ভাষায় জুয়েল বলে থাকি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সাহাবী, তোমার সন্তানের হক ছিল 7 দিনের মাথায় সুন্দর একটা নাম তুমি তারে উপহার দিবা, মুসলমান নাম তুমি তারে উপহার দিবা। তুমি 7 দিনের মাথায় মুসলমান নাম উপহার না দিয়ে তুমি তোমার সন্তানের উপর অবিচার করেছো। সুতরাং আজকে এই সন্তান তোমার উপর অবিচার করতেছে। সন্তান এমন একটা নিয়ামত, এমন একটা আমানত। এই সন্তানকে যদি আপনি আমি ইসলামী হুকুমাত না শিখাইতে পারি, ইসলামী শিক্ষা না দিতে পারি, দুনিয়ায় আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত হব, আখিরাতের ময়দানেও লাঞ্ছিত বঞ্চিত হব। অনেক সময় দেখা যায় বাবা মূর্খ, যদি বলা হয় এখানে একটা নিজের নাম দিয়ে সাইন করেন, বাবা বলে না না আমি পারি না। একটা রঙের কৌটা নিয়ে এসো, হাতের সিল মেরে দেই, কিন্তু আমি লিখতে পারি না।
বাবা মূর্খ কিন্তু সন্তানকে অনেক বড় শিক্ষিত বানিয়েছে, সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়েছে, সচিব বানিয়েছে। সন্তান সচিবালয়ে যাওয়ার সময় পিতারা হাত ধরে সচিবালয়ে নিয়ে গেছে। সন্তান নিয়ে যাওয়ার পরে পিতাকে বলল, সকলের সামনে পরিচয় করিয়ে দিল, এটা আমার পিতা। যখন পরিচয় করিয়ে দিল, সেখানের সমস্ত মানুষরা কেউ কিন্তু এমন বলবে না যে আপনার পিতাকে আপনার মতো বিসিএস ক্যাডার সচিবালয় কিনা, যদি আপনার পিতা সচিব হয় তাহলে এটাকে সালাম দিব, এমন কিন্তু কেউ বলবে না। পিতা মূর্খ না জ্ঞানী এটাও কেউ শুনবে না। সচিব যখন নিজের পিতার পরিচয় করিয়ে দিবে, প্রত্যেকে চেয়ার ছেড়ে দিয়ে বলবে, পিতা যান, আপনি এখানে বসুন। সুতরাং পিতা যদি সন্তানকে শিক্ষিত বানায়, তাহলে এই সন্তান দ্বারা পিতা মূর্খ হলেও সম্মান আছে। আর যদি সন্তান খারাপ হয়ে যায়, পিতা যদি হাজী সাহেব হয়, 5 ওয়াক্ত নামাজি ওয়ালাও হয়, দুনিয়ার মধ্যেও সে লাঞ্ছিত বঞ্চিত, আখিরাতের মধ্যেও সে লাঞ্ছিত বঞ্চিত হবে। অনেক সময় দেখা যায় পিতা হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, তাহাজ্জুদ নামাজ কোনো দিন কাজা করে না, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সন্তান দিয়েছে, যেই সন্তান পিতার আদর্শ না নিয়ে মদ গাঁজাকে সঙ্গী খারাপের সাথে মিশে এক পর্যায়ে সে খারাপ হয়ে গেছে। প্রত্যেকে বারবার বলতে থাকে, মুখ হাজী সাহেবের সন্তান এত পরিমাণ খারাপ কখনো আমি ভাবতে পারি নাই। সুতরাং সন্তান যদি খারাপ হয়, তাহলে এই সন্তানের কারণে পিতা ভদ্র সভ্য আদর্শবান হইলেও পিতার সম্মান থাকে না। আর সন্তান যদি আদর্শবান এবং জ্ঞানী হয়, আর পিতা যদি মূর্খ হয়, তাহলে সেই পিতার সম্মান দুনিয়ার মধ্যেও মানুষ দেয়। ঠিক তেমনি কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আমলওয়ালা সন্তানের পিতার অনেক দাম দিয়ে দিবে। এখন তো আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র জেনারেল লাইনের পড়া মানুষের সন্তানেই মনে হয় বেশি খারাপ হয়, কিন্তু না, আলেমের সন্তানও খারাপ হয়। কিছুদিন আগে ভোলার মধ্যে একটা ঘটনা ঘটছে যে মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সন্তান নিজের পিতাকে নিজে হাতে হত্যা করছে। এজন্য পিতাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার আমার মতো ছোট্ট একটা মেয়ে, 14-15 বছর বয়স, ঐশী নাম, নিজে হাতে পিতামাতাকে জবাই করে হত্যা করছে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে এই অবস্থা। এজন্য সন্তান ভালো হওয়ার পিছনেও পিতামাতার বড় একটা অবদান রাখা জরুরি। কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, সন্তান একেবারে নিষ্পাপ অবস্থায় আসে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, সেই সন্তান মুসলমান হয়েই দুনিয়ার মধ্যে জন্মদান করে, পূজারী বানায়। এই সন্তানকে পিতামাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায়। পিতামাতা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে এই সন্তান দ্বারা দুনিয়ার মধ্যে যেমন সম্মানের অধিকারী হবে, ঠিক তেমনি কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের সুপারিশে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পিতাকে জান্নাতে পৌঁছে দিবে। যে কথা বলতেছিলাম যে সন্তান আল্লাহ তাআলার দেওয়া বড় একটি আমানত, ঠিক তেমনি একজন ওস্তাদের কাছে তার ছাত্র আমানত, একজন স্বামীর কাছে তার স্ত্রী আমানত, পিতার কাছে তার সন্তান আমানত। কোরআনে কারীম এটা আমাদের উপরে বড় একটা আমানত। কোরআনে কারীম এত ভারী আমানত যে কোরআনে কারীমের আমানত নিতে গিয়ে কোনো মাখলুক রাজি হয় নাই, অথচ আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের এই কোরআনে কারীমের ইলম, কোরআনে কারীম দেওয়ার জন্য বারবার আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোনো মাখলুকের কথা বলে নাই। 3টা মাখলুকের কথা দিয়ে আল্লাহ কালামুল্লাহর মধ্যে উপমা দিয়েছেন।